সো হাই গাইস, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি একটা গ্রামের গল্প। যেই গ্রামটির নাম হচ্ছে ফুলগ্রাম। আর এই গ্রামেই রয়েছে ক্ষেত্রপাল বাবার স্থান, যেটি হচ্ছে পুরো সবুজ জঙ্গলে ঘেরা। আর সেটা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে পুরো সবুজ জঙ্গলে ঘেরা এই জায়গাটি কতটা সুন্দর লাগছে দেখতে। এটা হলো ক্ষেত্রপাল বাবার স্থান। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, পুরো বট গাছ দিয়ে পুরো রাউন্ডটা ঘেরা রয়েছে। এখানে একটা হরি মন্দিরও রয়েছে, আর এখানে একটা ঘাটও করা রয়েছে। যে স্থানে কিন্তু এখানকার মানুষজনের মুখে শোনা যায়, এই গ্রামের মানুষের মুখে শোনা যায় যে এইখানেই নাকি বাবা স্নান করে উঠে যেখানে বসে আছে সেই জায়গাটাও আমি দেখাচ্ছি আপনাদের। বাবা এইখানে দুপুর 12টার পর কিন্তু ওনার টাইম, আর ওই সময়টা করে কিন্তু গ্রামের মানুষজন কেউ এখানে আসে না বা আসার কোনো নিয়ম নেই। আর রাত 12টার পর, যার কারণে এখানে আসতে মানা করা হয়। কারণ এই বাবার যে স্থানটা রয়েছে, এই স্থানটা জুড়ে কিন্তু বাবা ঘুরে ফিরে বেড়ান, যার কারণে এখানে কাউকে আসতে দেওয়া হয় না দিন 12টার পরে। আর এখানের যে মেলাটা হয়, মানে মেন পুজোটা হয়, সেটা হলো ফাল্গুন মাসে। আর ওই মেন পুজোটা যদি কেউ দেখতে চান তো অবশ্যই চলে আসবেন আপনারা ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে এখানে মেলা হয়, হাজারে হাজারে মানুষের ভিড় জমে। আর আপনাদের যদি ইচ্ছা হয়ে থাকে যে পুজোটা দেখবেন, এই ভিডিওটা দেখে আপনাদের মনে যদি ইচ্ছা জাগে যে বাবার দর্শন করবেন তো অবশ্যই চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো ক্ষেত্রপাল বাবা। আর ক্ষেত্রপাল বাবার এখানে মন্দির হয়নি, কারণ এই পুরো জঙ্গলটাই মন্দির। কারণ বাবা চাননি কখনো এখানে মন্দির হোক। বাবার আদেশ বাবা এই গাছের তলাতেই থাকবেন, যার কারণে মন্দির হয়নি। আর আজকে হচ্ছে দীপাবলির দ্বিতীয় দিন। আর এখানে দীপাবলির দ্বিতীয় দিনে গ্রামের মানুষরা ঢাক ঢোল নিয়ে পুজো দিতে আসেন। আর মেন পুজোটা হয় ফাল্গুন মাসে। তো আপনারা অবশ্যই আসবেন, আগাম নিমন্ত্রণ জানালাম আপনাদের। তো আপনারা অবশ্যই এই পুজোটা দেখতে আসবেন, আর আমি তো আসবই। এই বট গাছগুলো দেখছেন, এই বট গাছগুলো কিন্তু অনেকগুলো বট গাছ না, এটা একটাই বট গাছ, আর তার শিকড় থেকে এই এতগুলো বট গাছ তৈরি হয়েছে। মানে পুরো একটা বাগানে পরিণত হয়ে গেছে। জয় বাবা ক্ষেত্রপাল। সবাই ক্ষেত্রপাল বাবার আশীর্বাদ নিয়ে নেবেন। আর ভিডিওটা দেখে, এই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ এই ক্ষেত্রপাল বাবাকে নিয়ে রয়েছে বহু যুগের ইতিহাস। তো আজকের মতো এই পর্যন্ত।